একটি বিষয় হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকতের যে খুসুসিয়ত, এই প্রসঙ্গে কিছু কিছু বাহ্যিক কিছু বক্তব্য হয়তো অনেক সময় আমাদেরকে চিন্তিত করে, কিন্তু আমরা যারা মাইজভান্ডারী তরিকতের শিক্ষায় আদর্শে আমরা অনুপ্রাণিত, আমরা যখনই এই বিষয়গুলোকে ভাবি, আমরা ভাবি আদালতের দৃষ্টিভঙ্গি থেকে। একজন আদিল হিসাবে আমরা যারা এই বিরূপ মন্তব্য করে তাদের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করি, এবং এই আমরা যে অবস্থান, এই অবস্থানের হাকিকত এটিও বোঝার আমরা বিবেচনা করে দুটো, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি। তো এই দৃষ্টিভঙ্গি থেকে যখন আমরা দেখি, আমরা বুঝতে পারি যে পৃথিবীতে সবার দৃষ্টিভঙ্গি, সবার বোঝার ক্ষমতা, সবার উপলব্ধি এক নয়। আর কাজে কাজেই কেউ যদি বিরূপ মন্তব্য করলেও কিংবা কোনো তরিকতের কোনো বিষয়ে অস্বীকৃতি জ্ঞাপন করলেও আমরা দুই দৃষ্টিকোণ থেকে সেটিকে আমরা বুঝতে হবে। একটি হচ্ছে এটি তার সীমাবদ্ধতা, তার জ্ঞানগত বুদ্ধিগত সীমাবদ্ধতা। আরেকটি হচ্ছে এটি তার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত অধিকার। পৃথিবীর সবাই তো একভাবে চিন্তা করবে না, ভাবতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈচিত্র্য মানুষের মাঝে দিয়ে দিয়েছেন, সে তার জায়গা থেকে চিন্তা করছে, আর এটির কারণে তো সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সে তো এমন না যে সে মুসলিমের কাতার থেকে চলে যাচ্ছে, সেরকমটি নয়। কারণ আমরা যেগুলো তরিকতের যে আমলগুলো, আমরা যে আচরণগুলো আমরা খাসভাবে মাইজভান্ডারীরা যেগুলো আমরা করে থাকি, আমরা গুরুত্ব দিয়ে থাকি, আমরা বলি অনুষঙ্গ। আবার কোনো সময় বলতে পারি যে এগুলো শুধু অনুষঙ্গ নয়, এগুলো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অর্থাৎ লবণ খাবারের মধ্যে শুধু একটি অনুষঙ্গ নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি খাবারকে অত্যন্ত এটি কমপ্লিট করে, এটি খাবারকে কমপ্লিট করে, এটি আমাদের যে পুষ্টি গ্রহণ প্রক্রিয়াকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের এটিকে সহায়তা করে। সেইভাবে আমরা আমাদের তরিকতের কিছু আমল যেগুলো অনেকেই বিতর্ক করে থাকে, আমরা তাদেরকে এই দৃষ্টিকোণ থেকে কিছুটা এক্সকিউজ করি যে ঠিক আছে, সে তার মতো করে ভাবছে, এটিতে আমার চিন্তা করার কিছু নেই। এই জন্যে নেই যে আমরা তো যে তরিকতের আমলগুলো আমরা তরিকতের আমল হিসাবে আমরা আদায় করার চেষ্টা করি। আজকেও আমরা করেছি সেমা মাহফিল কিংবা এই ধরনের তরিকতে যে আমল আকায়েতগুলো আছে, খাস যে বিশেষ বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা আমাদের সত্যায়ন করেছে কারা? সত্যায়ন করেছে আজকে যে আলোচনা হয়েছে যে আলেম শ্রেণী, আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ, অর্থাৎ হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার মধ্যে যে আমলগুলো আছে এগুলো সার্টিফাইড হয়েছে। গৌসুল আজম মাইজভান্ডারী সার্টিফাই করেছেন গৌসুল আজম মাইজভান্ডারীকে আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ। আমিনুল হক ফরহাদাবাদীকে আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ। আব্দুল গনি খানচনপুরি রহমতুল্লাহ আলাইহিকে আলেম বিল্লাহ ওয়া বেআমরিল্লাহ। প্রত্যেকেই কাজেই একজন আলেম বেআমরিল্লাহ যখন আলেম বিল্লাহ ও আলেম বেআমরিল্লাহ
বিষয়টি বুঝতে না পারেন, তখন আমরা বুঝতে পারি যে এটি তার পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ সে তো আলেম বিল্লাহ ওয়া আলেম বি আমরিল্লাহ হয়নি। তার মধ্যে তো আলেম বি আমরিল্লাহ আছে, কিন্তু সে আলেম বিল্লাহ হতে পারেনি। তো আরেফে রব্বানি আলেম বিল্লাহ যে সমস্ত আউলিয়া কেরামগণ আমাদেরকে যে সার্টিফাই করেছেন, আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট আছি। হুজুর গৌসুল আজম ভান্ডারী যেগুলো সার্টিফাই করেছেন, আমরা সেই তরিকতের আমল আকাইদের উপরে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থার মধ্যে কবুল করে নিন। তো এই জন্যে আমরা তবে শুধু এটুকু দেখতে হবে যে আমরা ইনসাফ করতে পারছি কিনা, অর্থাৎ এই বিশেষ যে খাস বিষয়গুলো, এই খাস বিষয়গুলোর যে খুসুসিয়ত, এই খুসুসিয়ত আমরা কি বজায় রাখতে পারছি কিনা। আশেকগণ নেচে নেচে ঢোল বাদ্য সহকারে দরবারে আসবে, এটি কে কি মনে করলো, কে কি ছবি তুলে কোথায় দিল, এটা দেখার দরকার নাই। কিন্তু আমরা এটা নিয়ে এটা সমালোচনা করে সেই সমালোচনাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা ইনসাফ করতে পারছি কিনা, আমরা কি আশেকদের সেই জশনকে আমরা কি ছেলেদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা, আমরা কি বাচ্চাদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা, এই দিকটাও আমাদের দেখতে হবে। কারণ আমরা শিক্ষা পেয়েছি প্রবৃত্তি নিবৃত্তি ভাবে, জানাতিন ভাবে, পরদোষ পরিহারে, জানার আগ্রহে, পরদোষ পরিহারে, নিজ দোষ ধ্যানে। আমাদের নিজ দোষ ধ্যান করতে হবে। আমরা যদি একটু ভাববো নিজ দোষটা, যদি দেখি আলহামদুলিল্লাহ আমরা ইনসাফ করতে পেরেছি, আমরা উপযুক্ত মর্যাদা সহকারে ভাব গাম্ভীর্য নিয়ে, গভীর মহব্বত নিয়ে, ইশক নিয়ে, প্রেম নিয়ে, ভাবের যে সমুদ্রে অবগাহন করে যদি উপযুক্ত ভাব গাম্ভীর্য নিয়ে আমরা যদি নেচে নেচে দরবারে আসতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট থাকবো। কে কি বললো এটি আমাদের শোনার দরকার নেই, বোঝার দরকার নেই, তার বুঝ নিয়ে সে থাকুক। কিন্তু যদি ইনসাফ করতে না পারি, তখন কিন্তু সেই ইনসাফগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। যদি কোথাও আমরা বাড়াবাড়ি করে থাকি, কোথাও আমরা ভুল করে থাকি, সেই ভুলগুলো আমাদেরকে সীমার ভেতরে আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সব ব্যাপারে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কোনো কারো কাছে আমরা আলোচনা শুনেছি, আমরা জবাবদিহিতা পরম করুণাময় আল্লাহ জাল্লা শানুর কাছে আমরা আমাদের বিবেক পরিষ্কার, আমাদের আকীদা পরিষ্কার, আমাদের আমল পরিষ্কার, এগুলো সার্টিফাইড বাই আলিম বিল্লাহ ওয়া বি আমরিল্লাহ, সর্বোচ্চ শ্রেণীর আলেম কর্তৃক এগুলো সার্টিফাইড। কাজে সেদিক দিয়ে আমরা নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আমাদের নিজেদের দিকেও খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোনো বাড়াবাড়ি, কোনো সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, সেদিকে আমাদের একটু নজরে রেখে আমাদের তরিকতের চর্চাগুলো করতে হবে। হুজুর গৌসুল আজম ভান্ডারী যে অত্যন্ত আমাদেরকে, আমরা অনেক সময় ওরস করি এবং এটিকে একটা হাদিয়া নিয়ে এসে ওরস করা, অনেক সময় এটিকে আমরা এর মধ্যে তরিকতের কর্মসূচিগুলোকে আমরা সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু আসলে হুজুর গৌসুল আজম ভান্ডারী শুধু আরো অনেক যে বিশ্বজনীন একটি দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে নয়,
উম্মার মাঝে যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি যে নবজাগরণ ঘটাতে চেয়েছেন, আদালতের যে দৃষ্টিভঙ্গির যে নবজাগরণ ঘটাতে চেয়েছেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, সেই দর্শনটিকে আমাদেরকে বুঝতে হবে। এবং সেই দর্শনটিকে বোঝার জন্য আমাদেরকে বেলায়েতে মুতলাকা কিতাবকে আমাদের আরো ঘনিষ্ঠভাবে আমাদের বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর সেই মহান শিক্ষা আদর্শ সেটি আমরা নিজেরাও আমরা উপকৃত হতে পারবো, আমাদের সমাজ বিশ্ববাসীকেও আমরা সেই উপকারটুকু আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারবো। এই দায়িত্ব সচেতন থাকার জন্য আমি সকলকে একটু আহ্বান জানাতে চাই।